ও মুসলমান, মুমিন হয়ে যদি মরতে চাও শুনো, মুসলমান হয়ে যদি মরতে চাও, ওরে আল্লাহর গোলাম, পৃথিবীর সবার চাইতে রে আমার নবীকে ভালোবাসো রে। আল্লাহু আকবার, জোরে বলেন। বলে কেমন ভালোবাসবা? হযরতে আম্মার রাদিয়াল্লাহু নবীকে ভালোবাসি ঈমান আল্লাহ। তার গোত্রের মানুষগুলো তাকে ধরলো, কই তুই যেই রবের প্রতি ঈমান আনছ, আরে যেই মুহাম্মদকে নবী মানছ, এখন ছেড়ে দে, যা পাইবি তাই দিয়ে দিব, না হয় তোকে দুনিয়ায় রাখবো না। হযরতে আম্মারের জবান দিয়ে বের হয়, জীবন দিতে রাজি আমি, জীবন দিতে রাজি আমি, ঈমান দিব না প্রয়োজনে আমায় তোমরা মেরে ফেলো না। ও মুরব্বি, ও যুবক, এরপর জালালের মা হযরতে আম্মারের দুই পায়ে তারা রশি বাঁধিয়া তাদের দ্রুতগামী দুইটা ঘোড়ার পায়ের সাথে ওই রশির মাথা বাঁধিয়া দুই দিকের ঘোড়ার উপরে যখন চাবুক মারছে, দুইটা ঘোড়া যখন দুই দিকে গেছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু দেহের মাঝখান দিয়া চিরিয়া তরমুজের মতো দুইটা টুকরা হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, এরপরেও ঈমান ছাড়ে না। এবার শুনেন, যুবক ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে আমি জীবন দিয়া ভালোবাসি। নবী বলে, তুমি যে জীবন দিয়া ভালোবাসো এর কি প্রমাণ আছে বলো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল আমাকে যা পড়তে বলেছেন ওটা আমি পড়ি, যা করতে বলেছেন ওটা আমি করি, আপনার সুন্নতের নববীর উপর আমার জিন্দেগি আমি করি। ও নবী দাড়ি যেমনে রাখতে বলেছেন সেভাবে রাখছি, পোশাক যেমনে গায়ে দিতে বলছেন ওইভাবে গায়ে দেই, যেমনে মাথায় টুপি দিতে বলছেন ওইভাবে দেই। রাসূল আপনি বলছেন হালাল বিবির কাছে যাইতে, পর নারীর কাছে জেনা করতে নিষেধ করেছেন, আমি যাই না। ইয়া রাসূলুল্লাহ, যেই জিন্দেগি আপনি দিয়েছেন সুন্নাত তরিকার জিন্দেগি গড়িয়া আমি প্রমাণ করি আপনি রাসূলকে আমি জীবন দিয়া ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলে, রে যুবক, এটাই যদি তোমার মনের অভিপ্রায় হয়, তাহলে আমি রাসূল তোমাকে জানাইলাম যেই নবীর জন্য তুমি পাগল, আমি রাসূল জানাইলাম তোমার জান্নাত আমি রাসূলের সাথেই হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। সূরা লোকমানের প্রথম আয়াতের প্রথম পরিচ্ছেদে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ও মুরব্বি, ও যুবক, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের খবর জানে আমার আল্লাহ, আর পৃথিবীর কেউ জানে না। দুই নম্বরের জ্ঞান আল্লাহ জানান, ওয়ায়ুনাসসিলুল গায়ব, আল্লাহ বলে বৃষ্টি নাজিল করেন কে? জোরে বলেন।
পিরোজপুর থেকে আজকে সকাল 11টায় যখন রওনা দিয়ে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, মনে হয় যেন বৃষ্টি পড়বে, না জানি পড়েছে কিনা। মানিকগঞ্জে বৃষ্টির অভাব নাই, কিন্তু হেমায়েতপুরে বৃষ্টি নাই, এমন ঘটনা আছে না? না, বুঝার জন্য বলি, খেয়াল। মাত্র আমি আল্লাহ। নবী বলেন, উম্মত শুনে নাও, যখন অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টির কারণে সমাজের ফসল নষ্ট হবে, ঘরবাড়ি ভেঙে যাবে, দেরি করিও না, মসজিদে ঢুকে যাও, আল্লাহর সামনে 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও। বলেন না আল্লাহু আকবার। আজও আমার নবীর দেশে আরব আমিরাতে এই আমল আছে না? না। নবী আমার নামাজে দাঁড়াইয়া সালামের পর আল্লাহর আদালতে বলতো, আল্লাহ, যেই বৃষ্টি আপনি দিলেন, এই বৃষ্টিটা আমার উম্মতের জন্য যদি কল্যাণ হয়, জমিনের জন্য যদি কল্যাণ হয়, এটা আপনি দেন। আর যদি আমার উম্মত জমিনের জন্য যদি অকল্যাণ হয়, আপনার দেওয়া গজব আপনি উঠায়া নেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু এটা একটা বিকল্প কথা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। অনেক মুরব্বীরা ওই কথাটা বলে, চার দোকানে বসে বলে, এবার যেই অবস্থা জমি জমার, ফসল ফলাদি যেভাবে নষ্ট হয়েছে, এবার আর কাঁচি নিয়া বা জমিতে ফসল আনতে যাওয়া লাগবে না, এরকম কিছু কথা বলে কি বলে না? হ্যাঁ, এটা বলবেন না, বলবেন না। ওই বছর ফসলগুলো একটু নষ্ট হয়েছে, এটা ঠিক, কিন্তু অল্পের ভিতরে আল্লাহ তাআলা দামের বরকত এত বাড়াইছে যে সব পোষায়া দিছে। কথা বলেন, আর একটু জোরে বলেন। 24 সালে যেই ধরনের কথা বলা হয়েছিল, 23 সালে যেই দুর্ভিক্ষের খবরগুলো দেওয়া হয়েছিল, আসলে কি সেগুলো কেউ পাইছেন? কথা বলেন না। এক বেলা অর্থের অভাবে না খেয়েছিলেন একজন ভাই দাঁড়ান 23-24 সালে, বরং বেশি খাইছেন 22 সালের চাইতে। অবসর ছিলেন তো, মাস্ক পরে ঘরে বসে রয়েছেন, তো কি করবেন, একটার পর একটা খাইতেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো ব্যস্ততম মানুষগুলোরে ঘরবন্দি করে দিস, তো খাইয়া দেয় আর কোনো কাজ আছে? কথা বলেন না কেন? কাজ নাই তো। মুসলমান, এই জন্য ফসলগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন আল্লাহর জন্য পড়েন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ জানায়া দেও, গোলাম শুনো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখনই কোনো মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, বিপদ এসে গেছে, বলো ইন্না, বলেন না কেন? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি, আমরা কার কাছে ফিরে যাব? জোরে বলেন না, কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। বলেন, আল্লাহ, আমরা তো আপনার কাছে আবার ফিরে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ আপনি আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। 3 নম্বরের জ্ঞান আবার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয়, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ বলেন মার পেটের ভিতরে কি আছে, ছেলে নামে আওয়াজ দিয়া বলেন খবরটা জানে কে? সংক্ষেপ বলে দেই, আজকের আধুনিক প্রযুক্তি, আধুনিক বিশ্বের স্বাস্থ্যের বিভাগ থেকে বলা হয়, আমরা বলতে পারি, চেক করে বলতে পারি, মার পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। ও মুসলমান ইমানদার, মেঘলা আকাশে সূর্য যখন মিটমিট করে দেখা দেয়, চোখ থাকলে সূর্য দেখা সহজ, কিন্তু পূর্ব দিক থেকে সূর্য যিনি উঠান, আওয়াজ দিয়া বলেন তিনি কে? যদি
ক্ষমতা থাকে দেখাও। ও মুসলমান বলো, পূর্ব দিক থেকে সূর্য উঠায় কে? আমার মার উদরে সন্তান দেয় কে? জোরে বলেন না কে? তুমি মেশিন দিয়া বলে দাও সন্তান আল্লাহ দেওয়ার পর যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি একটা সন্তান দিয়ে দেখায়া দাও। কত সন্তান হারা মা গুলো কাঁদে, কত সন্তান হারা বাবার সন্তানের জন্য কাঁদে। আমার বিবাহের পরে 8 বছর সন্তানের চেহারা আমি দেখি নাই। 4 বার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার স্ত্রীর। 5ম বারে বিয়ের 8 বছরের সময় আল্লাহ আমাকে একটা ছেলে দান করেছে। দোয়া করবেন, এবছরে হেফজোখানায় দিয়েছি, আল্লাহ যেন হাফেজ আলেম বানায়। জোরে বলেন আমিন। ও যুবক, ভালো তো কম বাসে নাই, কিন্তু একটা সন্তান তো কেউ দিতে পারে নাই রে যুবক। কত মা সন্তান নাই, বাবার সন্তান নাই। আরে সন্তান যাদের নাই ওদের কলিজাটা কেমন বুঝাইতে পারবো না, বুঝাইতে পারবো না। ওরা সব সময় আল্লাহর আদালতে দোয়া করে, একটা ছেলে দে রে আল্লাহ, ও আল্লাহ একটা ছেলে দে, কামাই খাওয়ার স্বাদ নাই রে মাটি দিবে কে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহর সন্তান ছিল না, তিনিও আল্লাহর আদালতে দোয়া করতো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ। ছেলে যাদের দিছেন আল্লাহ, ও আল্লাহ আলেম বানায়া বাপ মার জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়ো। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সন্তান যাদের দিলেন আমাদের জানাজার ইমাম বানায়া দিয়েন। আমিন জোরে বলেন না। আমাদের দাদা দাদির জানাজার ইমাম বানায়া দিয়েন, নানা নানির জানাজার ইমাম বানায়া দিয়েন। বংশের ভিতরে বেশি বেশি আলেম দান করেন আল্লাহ। আমার আব্বিয়া যুবক, এই জন্য একজন পরিবার আছে শুধু মেয়ে হয়, আল্লাহ মেয়ে দেয় কিন্তু ছেলে হয় না। এই জন্য ওই আম্মা জানের উপর পরিবারের পক্ষ থেকে অনেক ধরনের তিরস্কার, অনেক ধরনের কটূক্তি আওয়াজ দিয়া বলেন আছে না? না ছেলে দেন আল্লাহ, আল্লাহ বলেন ছেলে দেই আমি আল্লাহ, মেয়ে দেই আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করে ছেলে দেই, আমি যাকে ইচ্ছা করি মেয়ে দেই, আমি যাকে ইচ্ছা করি না তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। আওয়াজটা বাড়ায়া বলেন ক্ষমতা একমাত্র কার? এটা ইমানের প্রশ্ন। আওয়াজ দিয়া বলেন সন্তান দেওয়ার মালিক কে? যার জন্য সদা সর্বদাই চাইবো কার কাছে? আমি বলি আব্বা জান, সন্তান আপনার হয় না, দৈনিক ফজরের নামাজের পরে 41 দিন আমল করেন, একটা হাতের উপর একটা হাত রাখেন আর বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে, গভীর রাতে তার ঘরের সামনে মেহমান দরজায় নক করে, দরজা খুলে দেয় মানুষ, বিশাল আকৃতির একজন মেহমান। পয়গম্বর বলে আপনি কে? ও আল্লাহর খলিল, আমার বাড়ি অনেক দূরে অনেক দূরে, তবে আমি আজকে আপনার বাড়ি মেহমান, আসেন আমার বাসায় বসেন। স্ত্রীর কাছে গিয়া বলে ওগো স্ত্রী বলো, ঘরের ভিতরে মেহমান আছে, কেমন করে মেহমানের আপ্যায়ন করো? আমরা তো খাবার শেষ করে ঘুমায়া পড়ছি, অতিরিক্ত কোনো খাবার আছে বলে না।
তাহলে মেহমানের আপ্যায়ন কেমনে করা যায়? পয়গম্বর ইব্রাহিমকে তেনার স্ত্রী হযরতে সাহেরা আল্লাহু আকবার ডাক দিয়া বলে, বা স্বামী আমার, যেহেতু আল্লাহ আমাদেরকে সন্তান দেয় না, এই জন্য একটা গাভীর বাচ্চা আমরা ঘরে রাখি, বড় যত্ন করি, তেল দেই, গোসল করাই, বড় মাথায় হাত বুলাই। পয়গম্বর, আমাদের ভেড়া বকরি দুম্বার তো অভাব নাই, কিন্তু এগুলা তো অনেক দূরে, এই গভীর রাত্রে মেহমানের আপ্যায়ন কেমনে আপনি করবেন? অতএব একটা কাজ করেন, আমাদের আদরের ছোট্ট জন্তুটাকে বাহিনী নিয়ে জবাই করিয়া গোশত নিয়ে আসেন, আমি রান্না করে দেই, আমরা আল্লাহর মেহমানকে গভীর রাতে আপ্যায়ন করব। বিবির কথা শুনিয়া পশু হাতে নিয়ে পয়গম্বর রওনা দেয়। ও যুবক, মেহমান ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, আপনি কোথায় যান? আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার আপ্যায়নের ব্যবস্থার জন্য পশুটিকে জবাই করতে চাই। পয়গম্বরেরকে জবাব দিল, পয়গম্বর, এই পশুটাকে নিয়ে ঘরে যান, জবাই করা লাগবে না, আমি দুনিয়ার সাধারণ কোন মেহমান না, আল্লাহ আপনার স্ত্রী আর আপনাকে পরীক্ষার জন্য এই গভীর রাতে আমাকে পাঠাইছে, আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। ও পয়গম্বর, আল্লাহ আপনাকে এই মুহূর্তে খবর দিয়েছে, এই 90 বছর বয়সে আপনার বিবি সাহেরার সাথে যদি আপনি আজকে মিলন করেন, আজকের মিলনের দ্বারা আল্লাহ শুধু নেক সন্তান নয়, নবীর ঘরে আল্লাহ নবী পাঠায়া দিবে। এই জন্য যাদের সন্তান নাই, ফজরের নামাজের পরে আল্লাহর আদালতে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এইভাবে বারবার 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 দোয়া করতে থাকেন আর দোয়া করতে থাকেন। কিছু দান সদকা করেন, গরিবের কাছে যান, এতিমকে খাওয়ান, দুস্থ মানুষের পাশে দাঁড়ান। এই শীতের সময় অনেক গরিব মানুষ গরম কাপড়ের জন্য বড় কষ্ট পায়, গোপনে গোপনে একটা গরম কাপড় কিনিয়ে ওই গরিব মানুষটাকে রাতের আধারে দিয়ে আল্লাহর আদালতে দরখাস্ত করেন, অবাক মুরব্বি আমার, যেটা কেউ দিতে পারবে না, কলিজা খুলে বিশ্বাস নিয়ে বলেন, সেটা দিবেন কে? সেটা আমার আল্লাহ দিবেন। এই জন্য যাদের মেয়ে হয় তাদেরকে খোটা দিবেন না, তাদেরকে কষ্ট দিবেন না। মেয়ে বারবার হয়, এটা যদি স্ত্রীর অপরাধ হয় তাহলে পুরুষের অপরাধ কেন হবে না? আওয়াজটা বাড়াইয়া বলেন, কথা ঠিক কিনা? সন্তান দেয় আমার আল্লাহ, আওয়াজ দিয়া বলেন, নিয়ে যায় কে? নিজের হাতে সন্তান কাঁধে ধরে কবরে কেউ নামাইছেন, এমন বাবা কেউ আছেন? আমি একজন আছি। নিজের সন্তান কবরে নামানো, এটা কত কষ্ট। সন্তান নাই, এটা যেমন কষ্ট, অনুরূপ ভাবে যাদের মেয়ে হয়, ছেলে হয় না, ওদের কলিজায়ও এর চাইতে বেশি কষ্ট আছে না? না, অতএব তাদেরকে খোটা দিও না, তাদের মনে আঘাত দিও না। এই 3 নম্বর জ্ঞান হলো আমার আল্লাহর। মার পেটের ভিতরে ছেলে দেয় না মেয়ে দেয় এটা পৃথিবীর কেউ জানে না। সন্তান যিনি দেয়, জোরে বলেন তিনি কে? 4 নম্বর সূরা লুকমান 4th নম্বর পরিচ্ছেদে আল্লাহ জানা দেয়, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কার কথা?
জোরে বলেন না কার কথা? আগামী কালকের খবর বান্দা জানে না। একটু চিন্তার জন্য ছেড়ে দিলাম সময়টা। কখনো ভেবেছেন? আল্লাহ বলে বান্দা আগামী কালকের খবর বান্দা জানে না। কে জানেন? আপনি জানেন কি হবে আগামী কালকে? খাবেন কোথায় জানেন? কেউ জানে না। বান্দা আগামী কালকের খবর জানে না। এখানেই বান্দার দুর্বলতা খুব বুঝবেন। আগামী কালকের ঘটনা আমার আল্লাহ ঘটান, এই জন্য আমার আল্লাহ চিরমহান। আল্লাহু আকবার জোরে বলেন। আগামী কালকের ঘটনা ঘটায় কে? এই জন্য আল্লাহ চিরমহান। আমরা আগামী কালকের খবর সম্পর্কে কিছুই ধারণা রাখি, এই জন্য আল্লাহর সামনে আমরা চির দুর্বল। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এবারে তাহলে হিসাবটা মিলাইয়া বলেন, আগামী কালকের খবর আমাদের যেহেতু জানা নাই, তাহলে ভালো আগামী কালকে হব না আজকে হব রে ভাই? আমার কথা বুঝেন নাই মনে হয়। বুঝে শুনে জবাব দেন। ও মুরাব্বি যুবক, আজকে নামাজি হব না কালকে? জোরে বলেন। আমার ইমাম সাহেব কয়, এরে বাবা নামাজটা পইরা যাস না। কয় হুজুর কালকে পড়ুম নে। কথা ঠিক হয় না ভাই? বলে কিনা বলেন? কয় হুজুর আজকে শরীর ভালো না। কি তারে তুই ভোলা মানুষ, তোর শরীর কেমনে খারাপ হয়? কয় হুজুর কাপড় ভালো না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে আমি ভালোবাসি তওবাকারীকে, পছন্দ করি তওবাকারীকে, আর পবিত্রতাকে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পবিত্র যারা থাকবে ওই মানুষকে আমি আল্লাহ সব সময় ভালোবাসি। তার কারণ আমার কোরআন হলো পবিত্র, আমি আল্লাহ হলাম পবিত্র, আমার নবী হলো পবিত্র, আমার জান্নাত হলো পবিত্র, আমার ঈমান হলো পবিত্র, সব হলো পবিত্র। আর ওই পবিত্র জান্নাতে থাকার জন্য বান্দা তোমার নিয়াত থাকলে তোমারও থাকা লাগবে পবিত্র। বলেন ঠিক কিনা? তাহলে আর একটা কথার জবাব দেন, মনে কষ্ট নিয়েন না। আজকে আপনার ঋণ পরিশোধ করবেন না কালকে? আর একটু জোরে বলেন। একটা চার দোকান আছে নি এখানে? চার দোকানের সামনে থেকে একটা যুবক হেঁটে যায়। দোকানদার ডাক দিল, ভাতিজা আসো, তোমার কাছে কিছু পাওনা আছে, একটু হিসাবটা মিলাইয়া দিয়া যাও। ভাতিজার পকেটে টাকার অভাব নাই, কিন্তু ক্ষমতা আছে, চাচারে ধমক দিয়া বাড়িতে চলে যায়। এমন বড় বড় সন্তান আছে না? না, বেজার হবেন না বাবা। ও যুবকেরা বেজার হইও না বাবা, একটু শোনো কথা, একটু শোনো না, বেজার হইও না। হঠাৎ ফজরের আজানের আগে খবর হয়ে গেছে যুবক নাই। এমন ঘটনা আছে না? না। পরের দিন সকালবেলা জানাজার আয়োজন। দোকানদার দৌড়ায় গিয়া বলতেছে, ভাইরা মৃত ব্যক্তির কাছে আমি কিছু পাওনা আছে। এখন সবাই বলে, এইভাবে বলা ইজ্জতের ব্যাপার, পরে আইসো। জানাজা হয়ে গেছে, লাশ দাফন হয়ে গেছে, এখন আবার গেছে, ভাই আমি গরিব মানুষ, চার দোকান দিয়ে খাই, আর তো কোনো পুঁজি নেই, আমার টাকা কয়টা দিয়ে দেন। অল্প টাকা কয়। তুমি যে এই মৃত ব্যক্তির কাছে পাবে তার প্রমাণটা বলো। আওয়াজটা বাড়াইয়া জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি চাই?
বলেন না কেন? কি চাই? প্রমাণ চাই। মুসলমান ইমানদার, বহু সন্তান কুলাঙ্গার আজকে জমিনে বের হয়ে গেছে। বাবা জমিন ছেড়ে চলে গেছে, বাবার রেখে যাওয়া সম্পদগুলো মুসমারিয়া খায়, কিন্তু বাবার রেখে যাওয়া ঋণগুলো পরিশোধ করে না। আছে না নাই? ঋণ পরিশোধের কথা যখন বলা হয়, ও মুরব্বি যুবক, ওই সন্তান বলে বাবা যে ঋণ করছে প্রমাণ বলো। এমন কিছু লেনদেন হয় বিশ্বাসের উপরে প্রমাণ থাকে না। তুমি যদি তোমার বাবার সুসন্তান হও, তাহলে তোমার বাবার ঋণগুলো খুঁজিয়া খুঁজিয়া বের করিয়া দাও। যদি দিতে পারো, নবী আমার বলেন, তুমি তোমার জিন্দা মা বাবার খেদমতের সওয়াব তুমি পায়া যাইবা। আল্লাহু আকবার বলেন না? নবী আমার বলে, এই দুনিয়ায় যার মানা, এই দুনিয়ার জমিনে যার বাবা নাই, ওই বাবা মার সন্তানের জন্য 5টা খেদমত নবী আমার রেখে গেছে। 1 নম্বর, বাবা মার কবরের পাশে চলে যাও, বারবার বাবা মার জন্য দোয়া করো। 2 নম্বর, বাবা মার জন্য কোরআন তেলাওয়াত করো, ইসালে সওয়াব করো বাবা মার জন্য। 3 নম্বর হলো, বাবা মা যদি কোনো ওসিয়াত রেখে যায়, ওই ওসিয়াত গুলো পূরণ করো, তাহলে তুমি জিন্দা আব্বা আম্মার খেদমতের সওয়াব পাইয়া যাইবা। 4 নম্বর, আব্বা আম্মা যেই ঋণগুলো রাখছে, ওই ঋণগুলো খুঁজিয়া খুঁজিয়া যদি আদায় করা যায়, তাহলে জিন্দা বাবা মার খেদমতের সওয়াব পাওয়া যায়। 5 নম্বরের খেদমত হলো, বাবার বয়সী মায়ের বয়সী যেই মুরাব্বিরা বাড়িতে আছে রে, বাবার বয়সী চাচা আছে, বাবার বয়সী মামা আছে, বাবার বয়সী খালু আছে, বাবার বয়সী ফুফা আছে, জোরে বলেন আছে না নাই? ওই মুরাব্বিদের কাছে যা আর আস্তে আস্তে বলো, ও ফুফা, ও খালুজান, ও চাচা, ও আঙ্কেল, আমার আব্বা তো আপনার সাথে চলতো, চলার সময় কোনো ঋণ রাখছে কিনা, আব্বার ব্যবহারে আপনার মনে কোনো কষ্ট আছে কিনা, যদি থাকে আব্বাকে মাফ করে দেন, আব্বা যদি কিছু পায় তাহলে আমাকে দেন, আর আব্বার কাছে যদি কিছু পান তাহলে আমার কাছ থেকে নিয়ে যান। তুমি চেয়ারে বসে আছো, বাবার বয়সী মুরাব্বি হেঁটে আসছে, চেয়ার থেকে দাঁড়া। নবী আমার বলে, উম্মত, সে যেন তার জিন্দা আব্বাকে বসতে দিয়েছে। মায়ের বয়সী খালাম্মা আছে, ফুফু আম্মা আছে, একটা দৌড় দিয়া ফুফু আম্মার বাড়ি যা। বাংলা একটা প্রবাদ আছে রে, মায়ের ঘানা ছেড়ে খালার শরীরে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ফুফু আম্মার বাড়ি যাও, একটা কাপড় কিনো, খালাম্মাকে পরাও, আর বলো, খালাম্মা, মা যদি থাকতো আজকে এই শাড়িটা মাকে পরাইতাম, মা দুনিয়ায় না, আপনাকে দিলাম, আপনি পরেন। যদি এইভাবে মার কথা মনে করিয়া মায়ের বয়সী মুরাব্বিদেরকে ইজ্জত দেওয়া যায়, সে যেন তার জিন্দা আব্বা আম্মার খেদমতের সওয়াব পাওয়া গেল। এই জন্য বাবাজি আমার, ঋণ যদি কেউ থাকে হায়াতের জিন্দিগিতে, দেওয়ার মতো কোনো কিছুই যদি না থাকে, প্রয়োজনে নিজের ভিটা বাড়ি বিক্রি করে দেন। ভিটা বাড়ি বিক্রি করিয়াও যদি ঋণটা পরিশোধ করা যায়, তারপরেও কবরে জায়গা করে দিবে কে? কিন্তু ঋণ রাখিয়া রাজেন্দ্রপুরের ভিতরে 2 কানি 5 কানি 10 বিঘা 20 বিঘা জায়গার মালিক হইয়া যদি কবরে যাও, 20
বিঘা জমি জমির জায়গায় থাকবে রে, 3.5 হাত কবরে কিন্তু তোমাকে গ্রহণ করবে না। জায়গা রাখছে কয় বিঘা? 20 বিঘা। কবরে ঘুমাইছে কয় হাত? 3.5 হাতে। 3.5 হাত মাটিতে তোমার গ্রহণ করবে না। সত্যি করে বলছি বাবা, বিশ্বাস করো, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, আল্লাহর শপথ করে বলি, বিশ্বাস করেন, নবীর একজন সাহাবী ইন্তেকাল করছে। কার সাহাবী? নবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নবীর একজন সাহাবী না, নবী জানাজার ইমাম, সামনে দাঁড়াইয়া নবী আমার বলতেছে, ও সাহাবীরা, যেই ভাইটি জমিন ছেড়ে বিদায় হয়ে গেল, আমি নবী জানাজা পড়াইতে আসলাম, এই সাহাবীর উপর তোমরা কোনো পাওনা ঋণ আছে কিনা বলো। সবাই বলে না, কিন্তু 3 জন দাঁড়ায়া বলে হ্যাঁ, আমরা 3 জনেই মৃত ব্যক্তির কাছে পাওনাদার। নবী বলেন, ক্ষমা করে দাও। কয় হুজুর, আমরাও গরিব, কোনো সুযোগ নাই। কয় পরিবারকে বলো দেওয়ার জন্য। পরিবারের লোকজন বলেন না, দেওয়ার মতো এমন কোনো তৌফিক আমাদের নাই, কারণ মদিনাতে আমাদের মতো গরিব আর কেউ নাই। আমাদের মতো আর কোনো গরিব মানুষ নাই, কেমনে দিব হুজুর? নবী আমার বলেন, তাহলে তো বড় সমস্যা। একটা কাজ করা, এই মজলিসের ভিতর থেকে 3 জন এই 3টা পাওনাদারের জন্য ওয়াদা করো, তোমরা এই 3 ভাইয়ের ঋণটা পরিশোধ করবা। আমি নবী জানাজার ইমামতি করব, আল্লাহ কবরবাসীকে মাফ করবে। আর তোমরা এই ভাইয়ের দরদে 3টা ভাই যদি এর ঋণটা আদায় করে দাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাদের গোপন ঋণগুলো, গোপন গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমাদের গোপন ঋণ আছেনি বাবা? বলেন না, গোপন গুনাহ আছে, গোপন গুনাহ আছে। যদি গরিবের ঋণগুলো আদায় করে দেন, এরকম গরিব আছে না সমাজে? গরিব মানুষ মারা গেছে, এলাকায় চান্দা ধরে মিলাদ পড়ায়, আসেনি? চান্দা ধরে গরু জবাই দেয়, হ্যাঁ, পারলে উট জবাই দেয়। দেন না, আপনি পুরা মানিকগঞ্জবাসীরে খাওয়ান, আমার আপত্তি নাই। তবে আমার আপত্তি এই জায়গায়, যেই গরিব মানুষটা মারা গেল, ওই গরিব মানুষটার কাছে এই 4 দোকানদার 50টা টাকা পায়। বলেন বাবা, কয় টাকা? কথা খুব খেয়াল, কয় টাকা? 50 টাকা। এখন ওই ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য এই দানবীর মুরব্বী হাজী সাহেব, তিনি এসে বলল যে এই ভিক্ষুকের জন্য আমি একটা গরু কেটে খাওয়াইয়া আমি ইসালে সওয়াব করাই দিলাম। বলেন তো আপনি, এই 50 টাকার ঋণ থেকে একটা গরু কাইটা জবাই কইরা দোয়া পড়াইছে, মিলাদ পড়াইছেন, মানিকগঞ্জের সব আলেমরা আইনা 5000 কইরা টাকা দিছেন, ওই 50 টাকার জিম্মা থেকে বাঁচাইতে পারবেন? না। আমি কি নিষেধ করছি খাওয়াইতে? কিন্তু বলেন তো, এই 50 টাকার জিম্মা থেকে বাঁচাইতে পারবেন? তাহলে আগে কি জরুরি দোয়া মিলাদ না ঋণ ছাড়ানো? জোরে বলেন, আগে জরুরি কোনটা? আগে ঋণটা পরিশোধ করেন না। সে বোনের সম্পদ দিয়ে যায় নাই, সে তার ভাইয়ের সম্পদ দিয়ে যায় নাই, তার বাড়ির মানুষের সম্পদগুলো দিয়ে যায় নাই, জবরদস্তি করে খাইছে। এমন কিছু জালেম আছে না নাই? আগে ওগুলো দেন। যদি দরদি হন, ওগুলো দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 জন ব্যক্তি দাঁড়ায়া যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 জন ভাই ওয়াদা করলাম, এই মৃত ব্যক্তির পক্ষে এই 3 ভাইয়ের ঋণ আমরা পরিশোধ করে দিব। নবী সন্তুষ্ট, জানাজা পড়াইলেন, কবরে নামাইলেন, মাটিও দিয়ে ফেললেন। পরে রক্ত জানাজা নামাজে যখন নবী মসজিদে নববীতে আসলেন, সাহাবীদেরকে ডাক দিলে, সাহাবীরা যেই 3 জন ওয়াদা করেছিল ঋণ পরিশোধ করবে, ওই 3 জন কই? 1 জন হাজির, 2 জন হাজির, 3 জন হাজির। একজন বলে, হুজুর আমি পাওনা পরিশোধ করে দিয়েছি। নবী আলহামদুলিল্লাহ বলল।
দুইজন বলে না নবী আমরা দিতে পারি নাই, আমাদেরকে আরেকটা ওয়াক্ত সময় দেন, আমরা গরিব, আমরা দিয়ে দিব হুজুর, ব্যবস্থা করতে পারি না। পরের ওয়াক্ত নামাজে সাহাবী নাই, দিতে পারে নাই, লজ্জায় মদিনার বাইরের মসজিদে নামাজ পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন না। নবী না জিজ্ঞাসা করবে, এই জন্য নবীর সামনে লজ্জায় যায় না। পরের দিন নবী খবর দিলেন, অথবা তারা নিজেরাই গেলেন। নবী ডাক দিয়া বললেন, কি ব্যাপার, কেন দাও নাই? একজন বলে, হুজুর লজ্জায় আসি নাই, তবে আমার ঋণ পরিশোধ করে দিয়েছি। আর একজন চোখের পানি ছেড়ে বলে, না হুজুর পারি নাই। নবী হঠাৎ করে ওই সাহাবীর হাতটা ধরে ফেলল, দৌড় দিয়া রওনা দেয়। মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার বলে, ও যুবক, কবরের মাটিতে হাত দাও। কবরের মাটিতে যখন হাত দিয়েছে, সাহাবী হাত দিতে দেরি, উঠাইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। নবী আমার বললেন, যুবক, মাত্র কবরে হাত দিলা, আবার উঠাই নিলা কেন? কয়, আপনি বললেন কবরের মাটিতে হাত দিতে। নবী আমার মনে হয় মাটিতে হাত দেই নাই, আমার মনে হয় আমি জ্বলন্ত আগুনের ভিতরে হাতটা ঢুকাইছি। বলেন নাউজুবিল্লাহ। নবী গো, আমার মনে হয় আমি জ্বলন্ত আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দিছি। সাহাবী ভয়েতে দৌড় দিয়েছে। আর এক জায়গা থেকে করে যে হাসানার মাধ্যমে সাহাবী যখন ঋণটা পরিশোধ করিয়া নবীর কাছে খবর দিল, হুজুর আমার ঋণটা আদায় করছে। নবী ওই সাহাবীকে নিয়ে আবার কবরের পাশে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, সাহাবী এবার কবরের মাটিতে একটু হাত দাও। যখন ওই কবরের মাটিটায় হাত দেয়, এইবার সাহাবী আর হাত উঠায় না। ডাক দিয়া বল, নবী আমার বলেন, সাহাবী হাত কেন উঠাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, পূর্বের কোন আলামত কবরে নাই, এখন কবরের মাটির আলামত পরিবর্তন হয়ে গেছে। ও রাসূল, আমি যখন কবরের মাটিতে হাত দিলাম, আমার মন এবং দেহের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলো। আমার মনে হয় কবরওয়ালা কবরে জান্নাতে ঘুমায়া গেছে। এই জন্য বলি, মুরাব্বি শোনো, وما تدري نفس ماذا تكسب غدا। বান্দা আগামী কালকের খবর জানে না। যেহেতু বান্দা আগামী কালকের খবর জানে না, আজকেই বান্দার ভালো হওয়া লাগবে, আজকেই বান্দার তওবা পড়া লাগবে, আজকেই বান্দার নামাজি হওয়া লাগবে, আজকেই বান্দা মানুষের ঋণটা আদায় করা লাগবে। সাহাবায়ে কেরামদের জীবন ছিল, তারা যখন রাত্রি বেলায় ঘুমাইতে যাইত, ঘুমাইতে যাওয়ার সময় বিবিদের কাছে মাপ চাইতো, ও বিবিরা আমাদেরকে ক্ষমা করে দাও, চলার পথে কত ভুল কথা বলি, কত ভুল কাজ করি, আর মনে কষ্ট রাখো না, মাফ করে দিও। এই কথা বলিয়া ঘুমায়া যায় কেন? কয়, ঘুমের ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, সকালবেলা আল্লাহ যদি ঘুম থেকে আর না উঠায়, তাহলে আর চাওয়ার সুযোগ পাওয়া যাবে না। অতএব মাপ আগামীকালকে চাওয়া যাবে না, মাপ আজকেই চাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 5 নম্বরের জ্ঞান আল্লাহ বলে, গোলাম শুনো, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আর একটু জোরে বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওরে বান্দার মৃত্যু হবে কোথায় বান্দা জানে না। আওয়াজটা বাড়ায়া বলেন, বাবাজি কেউ জানে নাকি? বুঝতে পারলে জোরে বলেন, কেউ জানে বান্দার মৃত্যু কোন জায়গায়? কেউ জানে না, কেউ না। কার মৃত্যু জানি? প্রবাসের জীবনে হবে রে। কার মৃত্যু জানি দেশের জীবনে হবে রে। কার মৃত্যু জানি গাড়ির অ্যাক্সিডেন্ট হবে।
কার মৃত্যু জানি রে ডাকাইতের হাতে হবে রে, কার মৃত্যু জানি রে মাস্তানের হাতে হবে রে, কার মৃত্যু জানি পুলিশের বুলেটে হবে রে। ও মুরাব্বি, কারো তো জানা নাই, আবার কিছু কপাল পোড়া আছে রে, কার মৃত্যু জানি জেনা করা অবস্থায় হবে রে, কার মৃত্যু জানি টাস খেলা অবস্থায় হবে রে, কার মৃত্যু জানি মদ খাওয়া অবস্থায় হবে রে। এই জন্য যুবক ফিরো, হারাম পথ দিয়া ফিরো, কারণ মৃত্যু কোথায় আমরা যেহেতু জানি না, অতএব সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। হারাম কাজে যাওয়া যাবে না, হারাম জিনিস ধরা যাবে না, হারাম জিনিস খাওয়া যাবে না। মৃত্যুর জন্য প্রস্তুতি কাকে বলা হয়? সদা সর্বদাই নিজেকে পবিত্র রাখার নাম, সদা সর্বদাই পাঁচ ওয়াক্ত জীবন নামাজের পাবন্দী হওয়ার নাম, সদা সর্বদাই গুনাহ থেকে নিজেকে বাঁচানো মৃত্যুর জন্য প্রস্তুতি। জোরে বলেন ঠিক কিনা? কয়টা জ্ঞান? পাঁচটা। যা বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বাবাজি, আলোচনা যতটুকু করার চেষ্টা করেছি একটানা করার জন্য, ইখলাস নিয়ে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিলটা আপনারা অক্লান্ত মেহনত করে দিয়েছেন, ঠিক কিনা ভাই? এই মাহফিলে অনেক খরচ, সুন্দর একটি মসজিদও আপনারা করেছেন, মসজিদেও লম্বা খরচ। এই খরচের জন্য আমি সাদা মাঠা ভাষায়, ভাঙা ভাঙা কথায়, একজন ভাই উঠবো না, এখন উঠবো না, সার্কেস আপনারা দেখতে পারবেন। জি, প্রধান বক্তা এসে গেছে। আপনারা চমৎকার কণ্ঠে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে তাফসীর শুনতে পারবেন। একটু এখন বসেন, তিনি আসবে এখানে, তিনি আসবে এখানে, একটু বসেন, আমার কথাটা একটু শুনেন। প্রিয় সুধী, দেখতেই হবে। গরম করে এলাম। যারা বাহিরে আসিবে তাদের চলে আসি প্যান্ডেলের ভিতরে ইনশাআল্লাহ। আর কিছু করবেন না? আলহামদুলিল্লাহ, জোরে বলেন। বাবাজিরা, প্রতিষ্ঠানটার ক্ষতি করেন না, একটু বসেন। 26 ইঞ্চি আপনারা ফিতা দিয়ে মাইপা রাখবেন আজকে, হ্যাঁ? স্টেজে বসায়া 26 ইঞ্চি মাইপা রাখবেন। এবার শুনেন, আপনাদের খেদমতে আমি বললাম, আপনাদের এই প্রিয় মসজিদ অনেক সুন্দর করেছেন আপনারা। মাহফিলটিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেছেন। মাহফিল সফল করার জন্য, মসজিদের লম্বা চূড়া খরচের জন্য আপনাদের সবার খেদমতে 1 নম্বরের দরখাস্ত হলো, আল্লাহ তাআলার গোলাম আপনারা যারা আছেন, ভাই একটু বসেন, আপনাদের ক্ষতি কিন্তু আপনারাই করতেছেন, একটু বসেন। স্টেজ দিয়ে সব মানুষগুলো চলে গেলেন, হলো আপনাদের এই মসজিদের খেদমতের জন্য আমি আপনাদের মতো গুণী মানুষদের কাছে, আমি জানি মানিকগঞ্জবাসী দানশীল, এনারা দান করেন, ধনী মানুষ, আল্লাহ তেনাদেরকে সম্পদ দিয়েছেন। একজন ভাই আমি আপনাদের খেদমতে চাই যে এই মসজিদের খেদমতে 1 লক্ষ টাকা দিবেন।
এরকম কোন আল্লাহর গোলাম কি এখানে আছেন? একজন ভাই যে ইনশাআল্লাহ হুজুর মসজিদে আমি 1 লাখ টাকা দিব, একজন ভাই চাই, দেওয়ার মতো কোনো গরিব মানুষ আছেন? 1 লাখ টাকা দিবেন মসজিদে, মসজিদের খরচের জন্য। আছেন কি একজন ভাই? যদি থাকি ইনশাআল্লাহ বলি হুজুর ইনশাআল্লাহ এই মসজিদের খিদমতে আমি ইনশাআল্লাহ 1 লাখ টাকা দিব। আছেন কেউ? দানকারীদের দান কবুল করিও। কে আছি ভাই? যে কোনো একটা পরিমাণের সংখ্যা দিয়ে একটু শুরু করেন। 1 লাখ টাকা চাই একজন ভাইয়ের কাছে, 2 জন ভাই না হয় 50,000 টাকা করে দেন, না হয় আপনার সম্ভব অনুযায়ী দেন এই মসজিদের খেদমতের জন্য। এই মসজিদ তো আমি পিরোজপুর থেকে এসে করি নাই, আল্লাহ তৌফিক দিয়েছে আপনাদেরকে, আপনাদের অক্লান্ত মেহনতের পয়সা দিয়ে আপনারা করেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ করেছেন, যোগ্যতা সম্পন্ন ইমাম রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো কাজেই আপনাদের ভিতর থেকে আপনারা পারবেন এই মসজিদে আল্লাহর ঘরে ইনশাআল্লাহ হুজুর আমি 1 লাখ টাকা এই মসজিদে দিয়ে দিব, হুজুর আমি 50,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ, হুজুর আমি 30,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। এরকম যে কোনো একজন ভাই বিসমিল্লাহ বলে একটু শুরু করে দেই, শুরু করলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। একজন ভাই বিসমিল্লাহ বলে একটু শুরু করে দেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। দেন ভাই, কে আছি? দেখুন রাস্তাঘাটে আমাদের জীবনে এমন হয়, অল্পের জন্য বেঁচে গেলাম, বলেন তো হয় না? গাড়িটা উঠে গেছে কিন্তু একটুর জন্য লাগে নাই, ঠিক কিনা? জোরে বলেন। অল্পের জন্য বেঁচে গেলাম। এরকম জীবন যাদের আছে আল্লাহ তাআলা নতুন হায়াত দিয়ে আপনাকে পাঠালেন, ওই মানুষ শুকরিয়া আদায় করেন। এটা হয় কেন জানেন? রসুল আরবি বলে, উম্মত যখন তুমি দান করো, সাদগা করো, আল্লাহর জন্য কুরবানি করো, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর কাছে যখন এটা পেশ করে, আল্লাহ তাআলা বলে অ্যাক্সিডেন্ট হবে, তবে গোলাম কথা ছিল মারা যাবে, এই দানের উসিলায় মারা যাবে না, অল্পের জন্য বেঁচে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খেদমতে আমার দরখাস্ত, কে আছে? একজন ভাই বিসমিল্লাহ করে যে কোনো একটা সংখ্যার টাকা দিয়ে একটু শুরু করেন। কেউ আছেন দেওয়ার মতো? কয় টাকা? 200। মাশাআল্লাহ। কি নাম মুরব্বি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইটাই তো বাপের বেটা। নারায়ে তাকবীর জোরে করেন, আল্লাহু আকবার। আল্লাহ হোসনে আলী সাহেব, আল্লাহ আপনার গোলাম এই মসজিদের খেদমতে দিলেন 200 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মুরাব্বিকে কবুল করে নেন, তেনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তেনার মুরাব্বি যারা নাই মুরাব্বিদের মাফ করে দেন। যে যা পারি দেয় ইনশাআল্লাহ। 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই 500 টাকা। আল্লাহ আপনার গোলাম জনাব মোহাম্মদ আব্দুল কবির ভাই, আল্লাহ আপনার গোলাম দিলেন 500 টাকা। আল্লাহ আপনার গোলামকে কবুল করে নেন, মুরাব্বিদের মাফ করে দেন, জিন্দাদের নেক হায়াত দিয়ে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন। জোরে বলেন আমিন বলেন ইনশাআল্লাহ। একজন ভাই আসেন না যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব। হুজুর আমাকে যেভাবে বলছে আমি তো ভাবছি যে 1 লাখ টাকা দেওয়ার মতো লোক আছে এখানে। আল্লাহ আপনার একজন গোলাম 500 টাকা দিলেন, নাম বলবেন না। আল্লাহ আপনার গোলামকে কবুল করে নেন, তেনার মুরাব্বি যারা নাই তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ স্নেহের সোনামণি মুরসালিন, আল্লাহ